দেখো, আজকে আমরা এখানে প্রমাণ করব উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। দেখো, প্রথমে জানতে হবে উপাক্ষীয় রশ্মি কথার অর্থ কী। উপাক্ষীয় রশ্মি হচ্ছে কোনো একটি দর্পণের মধ্যে যখন কোনো আলোর রশ্মি প্রধান অক্ষের খুব কাছাকাছি এসে আপতিত হবে, অর্থাৎ যদি এখানে আমি দুটো আলোক রশ্মিকে এঁকে নিই, মনে করো এটা হচ্ছে আমার একটা আলোক রশ্মি যার নাম দিলাম এ, ঠিক আছে, এবং এটা নাম দিলাম আমি বি, ঠিক আছে। দুটোই হচ্ছে আমাদের আপতিত আলোর রশ্মি। তো যেহেতু এই বিন্দুটা হচ্ছে আমাদের পোল বা মেরুবিন্দু, দেখো প্রথম যে আলোক রশ্মি, এই আলোক রশ্মি এটা দর্পণের খুব কাছাকাছি, পোলের খুব কাছাকাছি এসে আপতিত হয়েছে, এবং বি আলোক রশ্মি পোল থেকে অনেকটা দূরে আপতিত হয়েছে। অতএব যেটা কাছাকাছি আপতিত হবে তাকে বলবো আমরা উপাক্ষীয় আলোক রশ্মি, ঠিক আছে। এটাই আমাদের সিলেবাসে রয়েছে। এখন উপাক্ষীয় আলোক রশ্মির ক্ষেত্রে প্রমাণ করতে হবে বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। দেখো, আমি এখানে একটা অবতল দর্পণ নিয়েছি এবং যার তিনটে স্থান রয়েছে, একটা সি, একটা এফ, একটা পি। সি মানে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, এফ মানে ফোকাস, এবং পি মানে হচ্ছে পোল বা মেরু, ঠিক আছে। এখন কোনো একটি আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে পড়ে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল বলতে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে কোনো একটা আলোক রশ্মিকে নিয়ে এলাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আপতিত আলোক রশ্মি। তাহলে প্রতিফলনের পর এটা কি দিয়ে পাস হবে না, প্রতিফলনের পর এটা মেরু দিয়ে পাস হবে, সরি ফোকাস দিয়ে পাস হবে, ঠিক আছে, এটা ফোকাস দিয়ে পাস হবে। বুঝতে পেরেছো তো, এটা ফোকাস দিয়ে পাস হবে, ঠিক আছে। এরপরে এখানে যদি আমরা সি সি বিন্দুকে যুক্ত করি, ধরো নাম দিলাম এটা এ বি, ঠিক আছে, তাহলে যে বিন্দুতে আলোক রশ্মি এসে পড়েছে তার নাম হচ্ছে বি। এবারে যদি আমরা সি এবং বি কে যুক্ত করি তাহলে কি পাবো, সি এবং বি কে যদি আমরা যুক্ত করি তাহলে পেয়ে যাব যে সি হচ্ছে বি বিন্দুতে অভিলম্ব, সি হলো বি বিন্দুতে অভিলম্ব, ঠিক আছে। এখন এখন এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো কি কি না, একটা হচ্ছে এ বি সি, একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ বি সি অর্থাৎ আপতিত আলোক রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে তাকে বলবো আমরা আপতন কোণ, অর্থাৎ আই হবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে আমাদের আপতন কোণ, ঠিক আছে। একই রকম ভাবে ত্রিভুজ সি বি এফ, এই কোণটা ত্রিভুজ সিবিএফ, এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ, কারণ প্রতিফলিত আলোক রশ্মি আমাদের অবিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলি আমরা প্রতিফলিত আলোক রশ্মি বা প্রতিফলন কোণ। তাহলে ত্রিভুজ সিবিএফ এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ, ঠিক আছে। লেখার কোনো দরকার নেই তোমাদের, শোনো ভালো করে, প্রতিফলন কোণ। এখন আপতন কোণ হচ্ছে আই এবং প্রতিফলন কোণ হচ্ছে আমাদের আর, এবং আমরা জানি যে আই ইজিক্যাল টু আর হয়, আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়, তাহলে আমি আই ইজিক্যাল টু আর বলতে পারি, অর্থাৎ এই প্রতিফলন কোণটাকে আমি আই হিসাবে ধরতে পারি, ঠিক আছে। তাহলে কোণ সিবিএফ এটাকে আমি আই বলতে পারি, ক্লিয়ার। এখন দেখো, এই যে আমার আপতিত আলোক রশ্মি এবং প্রধান অক্ষ দুটো কিন্তু সমান্তরালভাবে আছে, যখন দুটো সমান্তরাল লাইন এবং তাদের ছেদক বি এবং সি হচ্ছে তাদের ছেদক, দেখো ব্যাপারটা কীরকম, ব্যাপারটা এরকম, দুটো সমান্তরাল রশ্মি আছে আর কেউ এভাবে ছেদ করেছে, কোনো লাইন এইভাবে ছেদ করেছে, তাহলে কি হবে, এই যে কোণটা আছে, এই কোণটা আর এই যে কোণটা আছে, এই দুটো কোণকে বলা হবে একান্তর কোণ। কি বলা হবে, একান্তর কোণ। এবং আমরা জানি যে একান্তর কোণের মান সমান হয়, তাহলে এই কোণটা এবং এই কোণের মান কিন্তু সমান হবে। দেখো ঠিক এরকমটাই ঘটেছে এখানে,
যে আপতিত আলোক রশ্মি এ বি এবং আমাদের প্রধান অক্ষ যেটা আছে তার সঙ্গে দেখো বি এবং সি যে লাইনটা আছে, দেখো বি এবং সি কিন্তু আমাদের আড়াআড়িভাবে ছেদ করেছে, তাই তো। তার মানে এই যে আমাদের আপতন যে কোণটা রয়েছে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, আমাদের আপতন যে কোণ রয়েছে আই এবং এইখানে কোণ বিসিএফ যেটা আছে, কোণ বিসিএফ, দেখো এই দুটো হবে একান্তর কোণ, তাহলে অবশ্যই এই দুটি একান্তর কোণের মান সমান হবে। তাহলে কোন কোন কোণগুলো সমান হবে আমার, দেখো দেখো তিনটি কোণ আমার সমান হচ্ছে। একটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি, এটা হচ্ছে আমার আপতন কোণ। এ বি সি হচ্ছে আমার আপতন কোণ। আপতন কোণ কার সঙ্গে সমান হবে? প্রতিফলন কোণের সঙ্গে সমান হবে। কোনটা প্রতিফলন কোণ? না সিবিএফ, যেটা আমি আগে লিখেছি, দেখো সিবিএফ, কোণ সিবিএফ। এবং এই কোণটার কার সঙ্গে সমান হবে? না এই একান্তর কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ বিসিএফ, কোণ বিসিএফ। এই তিনটে কোণের মান কিন্তু সমান হবে, তিনটে কোণের মান কিন্তু সমান হবে। এরপর দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোনটা দেখো তো, দেখো সিবি সিএফ এবং এবং বিএফ, দেখো এই ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজের দুটি কোণের মান কিন্তু আমরা জানি। দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কি বলতো? বিসিএফ, কোণ বিসিএফ, বিসিএফ। এবং ওপরে যে কোণটা প্রতিফলন কোণ যেটা, দেখো সিবিএফ, সিবিএফ, ঠিক আছে। এই দুটো কোণ, এই দুটো কোণের মান সমান হবে। তাহলে একটা ত্রিভুজের যদি দুটি কোণের মান সমান হয়, অবশ্যই তাদের দুটি বাহুর মান সমান হবে। বুঝতে পেরেছো? একটা ত্রিভুজের যদি দুটি কোণের মান সমান হয়, অবশ্যই সেই দুটি সেই ত্রিভুজের দুটি বাহুর মান সমান হবে। অতএব ত্রিভুজটা কেমন হবে আমার একটা? না সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছ? তাহলে এখানে বলতে পারি যে ত্রিভুজ বিসিএফ, ত্রিভুজ বিসিএফ কেমন টাইপের ত্রিভুজ? একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমদ্বিবাহু ত্রিভুজ দুটো কোণ সমান হবে। কোন দুটো কোণ সমান? দেখো অলরেডি আমি লিখেছি এখানে, কোণ সিবিএফ এবং কোণ বিসিএফ, এই দুটো কোণের মান সমান হবে, অর্থাৎ দুটি বাহুর মান সমান হবে। কোন দুটি বাহুর সমান হবে? যে দুটি কোণ সমান হয় তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। দেখো এখানে সি যে কোণটা আছে, সি কোণ, এই সি কোণের বিপরীত বাহু কোনটা হবে? বিএফ হবে। সি কোণের বিপরীত বাহু হচ্ছে আমার বিএফ, এবং এই যে বি কোণটা আছে তার বিপরীত বাহু কোনটা? সিএফ, বিপরীত বাহু হচ্ছে সিএফ। তাহলে দুটো বাহু সমান। কোন দুটো বাহু সমান? একটা হচ্ছে আমার কাছে বিএফ, আর একটা হচ্ছে আমার কাছে সিএফ। এই দুটো কোণের মান সমান হবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো এরপরে তাহলে আমি একটা ত্রিভুজ পেলাম। সেই ত্রিভুজের কেমন টাইপের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সেই ত্রিভুজের দুটি কোণের মান সমান এবং সেই ত্রিভুজের দুটি বাহুর মান সমান। এরপরে দেখো ভালো করে, যেহেতু আমরা উপাক্ষীয় আলোক রশ্মি নিয়ে কাজ করছি, অতএব উপাক্ষীয় আলোক রশ্মির ক্ষেত্রে কিন্তু কোনটা সমান হবে বলো তো? এই যে দেখো এফ বি যে লাইনটা আছে, এফ বি, এফ বি, ভালো করে দেখো লাইনটা, এফ বি যে লাইনটা রয়েছে, এফ বি, এই এফ বি লাইনটা কার সঙ্গে সমান হবে? না এফ পি এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এফ পি এর সঙ্গে সমান হবে। তাহলে বলতে পারি আমরা যে এফ বি বা বিএফ, বিএফ সমান সমান কী হবে? না এফ পি, বড় করে এফ লিখলাম এখানে, এফ পি। ঠিক আছে, এই দুটিও কিন্তু সমান হবে। তাহলে দেখতে পাচ্ছি টোটাল তিনটে বাহু আমার সমান আসছে এখানে। কোন কোনটা? একটা বিএফ, একটা সিএফ, একটা এফপি। তাহলে আমি বলতেই পারি এখান থেকে যে বিএফ সমান সমান সিএফ সমান সমান এফপি, এফপি। ঠিক আছে, এফপি। দেখো আমার কিন্তু বিএফ লাইনটা নিয়ে খুব একটা কাজ নেই, এই বিএফ লাইন নিয়ে আমার খুব একটা কাজ নেই, আমার দরকার সিএফ এর সঙ্গে এফপি। দেখো সিএফ, সিএফ আর এফপি এই দুটো কী হবে? সমান হবে, এই দুটি সমান হবে। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি যে সিএফ এবং এফপি যদি সমান হয়, তাহলে টোটাল সি থেকে যে পি এর দূরত্ব, সি থেকে পি এর দূরত্ব, অর্থাৎ সিপি, সিপি ইজিক্যাল টু কী হবে? না 2 ইন্টু এফ এবং পি।
এই যে এফ পি এর সঙ্গে যে দূরত্ব তার ডাবল হবে, তাই না? তাহলে 2FP, 2FP হবে, ঠিক আছে। এখন সিপি কি বলতো? সিপি হচ্ছে আমার কাছে বক্রতা ব্যাসার্ধ, সিপি হচ্ছে আমার কাছে বক্রতা ব্যাসার্ধ। চলো এটাকে একটা অন্য পেজে লিখি, এই ছোট্ট জায়গাটাকে একটা অন্য পেজে লিখি। আমরা কি পেলাম? সিপি সমান 2FP, সিপি সমান 2FP। এখন সিপি মানে কি বললাম? সিপি মানে দেখো বক্রতা ব্যাসার্ধ। সিপি হচ্ছে আমাদের কাছে, সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সি থেকে পি এর দূরত্ব টোটালটা বক্রতা ব্যাসার্ধ। চলো একটা আমি অন্য লাইন দিয়ে বোঝাই তোমাদের। দেখো এই টোটালটা হচ্ছে আমাদের কাছে বক্রতা ব্যাসার্ধ সিপি, সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এবং এফপি হচ্ছে আমাদের কি বলতো না ফোকাস, এফপি হচ্ছে আমাদের ফোকাস, ঠিক আছে। তাহলে বলতে পারি আমি যে বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস, 2 ইন্টু ফোকাস, বুঝতে পেরেছো? তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের কি হয়? দ্বিগুণ হয়, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, প্রমাণিত। বুঝতে পেরেছো? যদি এই টপিকের নোটস আমি নিচে দিয়ে দেবো বা গ্রুপে দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তোমরা একবার এই ভিডিওটা দেখার পর ওই নোটসটা একবার পড়বে, ঠিক আছে। যদি বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবে, যদি বুঝতে না পারো তবুও আমাকে জানাবে, ঠিক আছে।